স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যে চাকরি বাতিল মামলায় যে অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার, এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্য বাছাই, অর্থাৎ যারা সম্পূর্ণ টেন্টেড ক্যান্ডিডেট, যারা টেন্টেড হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছেন, তাদেরকে যে টাকা ফেরত দেওয়ার বিষয়, সেই বিষয় নিয়ে এবার কিন্তু আদালত অবমাননার নোটিশ পেলেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা সচিব। তো বন্ধুরা, প্রথমেই বলি কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু বিপাকে স্কুল শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান এবং রাজ্য সরকার। তার কারণ একটাই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 12% সুদের হারে তাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল বেতন ফেরানো, সেই নির্দেশকে বহাল রেখেছেন। তো সেই অনুপাতে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং তারা এই যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে কিন্তু পরীক্ষায় তারা বসতে পারবেন না। এটা কিন্তু কোর্টের নির্দেশ। কিন্তু দেখা গেছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ কেউই কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য কোনো রকম কোনো নোটিশ জারি করেনি, এমনকি তাদের নামের লিস্ট পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি। এবং এই নিয়েই সরব হয়েছে রাজ্যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং তারা এই বিষয়ে কোর্টে দ্বারস্থ হয় এবং কোর্ট থেকে এবারে কিন্তু ডাইরেক্ট আইনি নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা সচিব এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। এবং এই নোটিশ পাওয়ার পরে তারা যদি কোর্টের নির্দেশ মোতাবেক কাজ না করে, কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ না করে, তাহলে কোর্ট অবমাননার জন্য যে সমস্ত সাজা হতে পারে বা যে সমস্ত কোর্ট নির্দেশ দিবে বা যে শাস্তির ব্যবস্থা করবে, তাই কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশে এক প্রকার বলা যেতে পারে যে কালঘাম ছুটেছে রাজ্যের মন্ত্রী থেকে আরম্ভ করে, রাজ্য সরকার থেকে আরম্ভ করে স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকেরই। কেননা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যেখানে দুর্নীতিগ্রস্ত অযোগ্যদেরকে বাদ দিয়ে ফ্রেশ সিলেকশন করার নির্দেশ দিয়েছে, এখানটাতেও কিন্তু আমরা দেখেছি অযোগ্যদেরকে সুকৌশলে চাকরি পাইয়ে দেওয়ার জন্য একটা 30 নম্বরের বিষয় কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা নিজের হাতে রেখেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং এই আইনি নোটিশ পাওয়ার পরে এবারে নিশ্চয়ই হয়তো রাজ্যের তরফ থেকে নিশ্চয়ই কোনো টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের নামের লিস্ট প্রকাশ করে তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা, সেটা হয়তো এবার রাজ্য সরকার দেখবেন।